সবাই কেমন আছেন? আমার মনে হয় না আপনারা ভালো আছেন। কারণ হচ্ছে ইন্টারনেট খাবারের গন্ধ আপনাদের নাকে এসে ঘুরে চলে গেছে। সুতরাং সবাই অন্যদিকে মনোযোগ আছে, তাই না? যথাপ্রিয় আমি বগুড়ার ছেলে, আমি আপনাদের মতো ছোটখাটো ইঞ্জিনিয়ার ছিলাম, এখনো আছি। আপনাদের মাঝে কথা বলতে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি এবং স্কুল অফ ইঞ্জিনিয়ার্সকে আমি ধন্যবাদ জ্ঞাপন করি আমাকে এখানে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। আমি আমার ব্যক্তিগত জীবন থেকে তোমাদের সাথে শেয়ার করব। সবাই একমত? সবাই একমত? মনে হয় না, অনেকে আমার কথা শুনতে চাচ্ছে না মনে হয়। তারপর আমি জোর করে বলছি যে আমার কথা শুনলে তোমাদের একটু হলেও লাভ হবে। আমি 98-এ বগুড়া স্বনামধন্য পলিটেকনিক, যেটা তোমরা বলো বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট, তখন বেসরকারি ছিল না, সেখান থেকে ডিপ্লোমা পাস করি। ডিপ্লোমা পাস করার আগে আমাদের ইন্টার্নশিপ ছিল 6 মাস, তোমাদের মতো। আমি ইন্টার্নশিপ নেই ঢাকা। তখন আমাদের যে বন্ধু বান্ধব ছিল আমরা 6 জন ঢাকা গিয়েছিলাম। এই 6 জন ঢাকা যাওয়ার একটা উদ্দেশ্য আছে। আমাদের শিক্ষক বাহার স্যার, অনেকে নাম শুনবা, এবং মোয়াজ্জেম হোসেন স্যার, দুইজনের সাথে থেকে আমি অনেক কিছু শিখেছিলাম এবং তাদের অনুপ্রেরণায় আমি ঢাকা যাই এবং ঢাকা গিয়ে 6 মাস সেখানে থাকার চেষ্টা করে এই জন্য যে আজকের কথা বলা হচ্ছে শেপ ইউর ড্রিম। আমি আমার ড্রিম যেটা সেটা পূরণ করার জন্য ঢাকায় গিয়েছিলাম। 98-এ ঢাকা কিন্তু এত সোজা ঢাকা না, অনেক কিছুই ঢাকা ছিল। সেখান থেকে আমি ঢাকার অলি গলি, আমি কুড়িল, বিশ্ব রোড, খিলক্ষেত, তারপর হচ্ছে মুক্তাপাড়া, তেজগাঁও, মোহাম্মদপুর, সব জায়গায় ঘুরতে হয়েছে আমাকে। এবং আমি ঘোরার কারণে আমি যখন ফিরে আসলাম আমার রেজাল্ট হলো। রেজাল্ট হওয়ার পরে আমি আবারও ঢাকা যাওয়ার ইচ্ছা পোষণ করলাম আমার বাবার কাছে, কিন্তু আমার বাবা কিন্তু রাজি না। বাবা রাজি না, কারণ কি? বাবার একমাত্র ছেলে। সুতরাং ঢাকায় গেলে আমি যে ভালো থাকবো, তখনকার ঢাকায় ভালো থাকার সম্ভাবনাটা খুব কম। তো বাবা আমাকে যেতে দিবে না। আমি ঠিক যাওয়ার মনস্থির করলাম এবং 1000 টাকা নিয়ে আমি ঢাকায় গেলাম। কত সালে? 99 রেজাল্ট হয়। 99-এর জানুয়ারিতে আমি যাই। 99-এ কত টাকা? 1000 টাকা। ওই 1000 টাকাই হচ্ছে আমার জীবনের সম্পদ। আজ অবধি বাবার কাছ থেকে আর কোনো টাকা নেই। তোমরা কি ইঞ্জিনিয়ার পাবো না? তোমরা এখানে যারা আছো তারা হয়তো 7 সেমিস্টার, 5th সেমিস্টার, 4th সেমিস্টার, 6th সেমিস্টার যাও, কিন্তু তোমার তোমার ড্রিম যদি থাকে যে আমি আমার জীবনকে গড়বো, আমার জীবন থেকে আরো 5 জনকে গড়বো, তাহলে এখন থেকে তোমাকে শুরু করতে হবে। রাইট নাও। পিছানোর কোনো সুযোগ নেই, পিছানোর কোনো সুযোগ না। আমি ওখানে থেকে দীর্ঘ 2006 পর্যন্ত বেসরকারি অনেকগুলো ইন্ডাস্ট্রিতে চাকরি করেছি। আমি ইলেকট্রিক হিসাবে বাংলাদেশে 1 থেকে 150 ফ্যাক্টরিতে মেশিন বসিয়েছি, কিন্তু শাহিন সাহেবের মতো কিন্তু আমার সরকারি চাকরি হয় না, আমার বিয়ে হয় না। আমার কিন্তু বিয়ে হয় না। বিয়ে কখন হয়েছে? ওই যে সরকারি চাকরি। কি বললাম? সরকারি চাকরি। আমাদের সময় সার্কুলার খুব কম ছিল, আমরা পেয়েছি অল্প কিছু চাকরি। তখন টিএসসি, পলিটেকনিক, তারপরে হচ্ছে ধুবড় আর পিবিসি, এগুলোর অল্প অল্প সার্কুলার ছিল, ফলে চাকরি পাওয়া এত সোজা হয় না। আর ওই যে মোটামুটি স্বপ্ন পূরণের জন্য আমি, তোমরা কি সবাই ঘুরে যাওয়ার আগ্রহ পোষণ করো? সবাই যাবা। যার জিপিএ 3 এবং 2.5, তোমাদের জন্য সুখবর, আমার জন্য দুঃখের খবর যে আমার সময় কম। আমি অল্পই বলতে চাচ্ছি। সবাইকে ধন্যবাদ। সবাই নিজের ড্রিমকে পূরণ করার জন্য চেষ্টা করবে, স্কুল অফ ইঞ্জিনিয়ারের সাথে থাকবে। সকলকে ধন্যবাদ। থ্যাংক ইউ। আমরা ডেকে নিচ্ছি স্কুল অফ ইঞ্জিনিয়ার্সে সৌরভ ভাইকে। তো আপনি একটু কাইন্ডলি আসবেন, সার্কিট প্লেস দেবেন। দেখা যায় না প্লিজ